চলুন আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই ডিসেম্বর মাসে 2025 সালে কিন্তু একটা নতুন ছায়াপথের সন্ধান পাওয়া গেছে। সেই ছায়াপথ সম্পর্কে আমরা চলুন জেনে নেব। ছায়াপথের নাম কি? অলকানন্দা। চলুন তাহলে দেখুন, প্রথমে আমরা জেনে নেব কি অলকানন্দা ছায়াপথের পরিচয়টা আমরা প্রথমে জেনে নেব। কি বলছে? অলকানন্দা প্রায় 1200 কোটি আলোকবর্ষে দূরে থাকা সুষম গঠনের এক অতিকায় সর্পিল ছায়াপথ। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? এক হচ্ছে অলকানন্দা হচ্ছে একটা ছায়াপথ, ঠিক আছে। তার গঠনটা কি রকম? সর্পিল মানে সাপের মতো। কত দূরে আছে না 1200 কোটি আলোকবর্ষ দূরে কিন্তু অলকানন্দা আসে। ওকে, চলুন এরপর আমরা দেখে নেব যে এই অলকানন্দা ছায়াপথটা কোন সংস্থা সন্ধান করেছে এবং কোন কোন গবেষক সেই সন্ধানে সাহায্য করেছে বা কোন কোন গবেষক সেটা সন্ধান করেছে। নাকি বলছে সম্প্রতি নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের চোখে অলকানন্দার অস্তিত্ব খুঁজে পেয়েছেন। কে কে খুঁজে পেয়েছেন? না পুনের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের দুইজন গবেষক কিন্তু খুঁজে পেয়েছেন, ঠিক আছে। নাম কি? একটা হচ্ছে রাশি জৈন আর একটা হচ্ছে যোগেশ ওয়াজকার। তাহলে এই রাশি, তাহলে কোশ্চেন কি যে অলকানন্দা এই যে ছায়াপথটা যে কে সন্ধান করেছেন? দুজন গবেষক, একটা হচ্ছে রাশি জৈন আর একটা হচ্ছে যোগেশ ওয়াজকার। তারা কোন ইনস্টিটিউটে কাজ করেন? না পুনের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের গবেষক তারা, ঠিক আছে। এবার চলুন আমরা দেখে নেব এই অলকানন্দা ছায়াপথটা তারা কখন সন্ধান করেছিলেন। না সন্ধানের সময় হচ্ছে ডিসেম্বর মাস 2025, অর্থাৎ এই মাসে কিন্তু ওনারা সন্ধান পেয়েছেন। আচ্ছা, এরপর দেখো এই অলকানন্দা থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে কত সময় লাগবে চলুন দেখে নিই। কি বলছে? আলো পৃথিবীতে পৌঁছানোর সময় কি বলছে? 1200 কোটি বছর, যা কল্পনা করাও খুবই কষ্টকর। এবার দেখে নিই সৃষ্টিকাটা, দেখে নিই সৃষ্টিকা সম্পর্কে কি বলছে। না গবেষকের দাবি এই ছায়াপথ সন্ধানের জন্মাবার সময়, এই ছায়াপথ জন্মেছিল তখন ব্রহ্মাণ্ডের বয়স ছিল মাত্র 150 কোটি বছর, যখন ব্রহ্মাণ্ড অত্যন্ত নবীন ছিল। তাহলে আমরা এখান থেকে কি কি দেখলাম? এক হচ্ছে অলকানন্দা হচ্ছে একটা ছায়াপথ, তার গঠন হচ্ছে সর্পিল, পৃথিবী থেকে প্রায় 1200 কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত। পৃথিবীতে আলো পৌঁছানোর সময় কত লাগবে? 1200 কোটি বছর লাগবে, ঠিক আছে। কে সন্ধান পেয়েছে? দুজন গবেষক সন্ধান পেয়েছে, একটা হচ্ছে রাশি জৈন আর একটা হচ্ছে যোগেশ ওয়াজকর। তারা কোথায় কাজ করে? টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে কাজ করে, ঠিক আছে। কখন সন্ধান পাওয়া গেছে? না এই ডিসেম্বর মাসে 2025 সালে কিন্তু সন্ধান পাওয়া গেছে। এটা কেন আমরা আলোচনা করছি? কারণ যেহেতু রিসেন্ট টপিক, তাই এটা কিন্তু আমাদের মাথায় অবশ্যই দেখে নেব। অলকানন্দার অপর নাম, অলকানন্দার অপর নাম কি? কসমিক পাওয়ার হাউস। এবার দেখে নেব এই কসমিক পাওয়ার হাউস নামকরণের কারণটা কি। তার কারণ হচ্ছে অলকানন্দা ছায়াপথে যত নক্ষত্র রয়েছে তার মিলিত ভর সূর্যের 100 কোটি গুণ, তাই নামকরণ করা কি হচ্ছে কি কসমিক পাওয়ার হাউস। এবার চলুন অলকানন্দার সৌন্দর্য সম্পর্কে আমরা একটু দেখে নিই। কি বলছে? উজ্জ্বল একটি ডিবির মতো কেন্দ্রকে সাপের মতো পেঁচিয়ে রয়েছে দুটি হাত, বিস্তার কমপক্ষে 30,000 আলোকবর্ষ, নক্ষত্র তৈরির এলাকা স্পষ্ট দৃশ্যমান, সবটা এতটাই নিখুঁত যে চোখে দেখেও যেন অলকানন্দার সৌন্দর্যকে বিশ্বাস করা যাবে না, খুবই সুন্দর, ঠিক আছে। এরপর আমরা দেখে নেব আমাদের যে ছায়াপথ, সেই ছায়াপথের নাম কি? আকাশগঙ্গা। এই আকাশগঙ্গা ছায়াপথের সাথে মিল এবং অমিলটা আমরা একটু দেখে নিই চলুন। না কি বলছে? আকাশগঙ্গা আমাদের ছায়াপথ আর অলকানন্দা হচ্ছে সুদৃঢ় জটিল সুষম গঠনের অতিকায় ছায়াপথ। ওকে, কি আরেকটা কি বলছে? অলকানন্দা প্রতি বছরে প্রায় 64 সৌরভরের নক্ষত্র তৈরি করে, যা আকাশগঙ্গা থেকে 20 থেকে 30 গুণ বেশি। এবার চলুন আমরা দেখে নেব এই যে অলকানন্দা নামকরণ করা হয়েছে তার নামকরণের সার্থকতাটা একটু দেখে নিই। কি বলছে? হিমালয়ে পাহাড়ি অঞ্চলে দুটো নদী বয়ে যায়, যমজ নদী, একটার নাম অলকানন্দা আর একটার নাম হচ্ছে মন্দাকিনী। মন্দাকিনী অর্থ কি? মন্দাকিনী অর্থ হচ্ছে স্বর্গের গঙ্গা বা আকাশ গঙ্গা। আর যেহেতু এই আকাশ গঙ্গার সাথে এই অলকানন্দের একটা মিল আছে, তাই এই অলকানন্দার নামের থেকে সুন্দর নাম আর পাওয়া সম্ভব ছিল না, ঠিক আছে। তাই এই নামটা কিন্তু খুবই সার্থক। তাহলে আজকে আমরা কি দেখে নিলাম যে আমাদের নতুন আবিষ্কৃত ছায়াপথ অলকানন্দা সম্পর্কে দেখে নিলাম। আমরা অবশ্যই এই ব্যাপারটা একটু ভালো করে করবেন, কারণ পরীক্ষায় কিন্তু আমাদেরকে ধরতে পারে। থ্যাংক ইউ।